মর্নিং বন্ধুরা, তো দেখো আমি সকাল সকাল এখন চা বসাই দিচ্ছি। সকাল সকাল বলতে 8টা বাজে। তো বাবুরে বাসে উঠে দিয়ে আমি এখন চা বসাইছি। তো চাটা আমি আর মা খামু দুজনে মিললা। আর চাটা না খাইলে যে কোনো ঘরের কাজকর্ম করতে পারুম না। আগে সকালে চাটা খাইনি, তারপরে গিয়া ঘরের যত কাজকর্ম বিছনা পাটে উঠানো সব কিছু করি। তো এখন চাটা খাইনি, চাটা হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরে তারপরে ক্যামেরার সামনে আইসা তোমাদের সাথে কথা কমু। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা মর্নিং থেকে শুরু করলাম। মর্নিং বাজে এখন 9টা। তো তোমরা দেখলে চা বানাইছি, চা খাইলাম। তার আগে সকালে উঠছি, সকালে একটু স্নান টান করলাম। তো স্নান করে বাবুকে স্কুলে দিয়ে এলাম। তো আজকে সকাল সকাল স্নান করছি। তোমরা হয়তো জিজ্ঞেস করবে কেন স্নান করতে, কিছু কারণের দিকে স্নান করছি। তো সকালে বাবুরে দিয়ে এলাম স্কুল বাসে উঠে। তো আজকে টিফিন বানাই নাই। তো ওর কালকে কেক আসছিল ফ্রিজের মধ্যে রাখা, তো আমরা কাকায় দিছে কেকটা। তো এই কেকটা দিয়ে তো একটা মিষ্টি কিনা দিলাম, মিষ্টি দিয়ে কেকটা দিয়ে টিফিনে আজকে দিয়ে দিচ্ছি। তো আজকে ঘরে আর টিফিনটা বানাইলাম না। তো ও গেল স্কুলে, ওরা বাসে উঠে দিলাম। তো আসলাম ঘরে, চা বানাইলাম। তো দেখলাই চা বানাইছি, চা খাইলাম, মারে দিলাম, আমি খাইলাম। আর এখানে করুন সকালের ব্রেকফাস্ট। সকালে কী বানাই ব্রেকফাস্টে কি ভাবতাছি। তো আজকে তো সকালে ওরে কিছু বানাই দিল তো একবারে হয়ে যায়। তো আজকে তো ওরে টিফিন দিলাম না, ঘর থেকে বানাইয়া রেডিমেড খাওয়াই দিয়ে দিলাম আজকে। তো এখন চিন্তা করতেছি কী বানাবো। ঘরে আছে বাঁধাকপি, ভাবতেছি বাঁধাকপিটা দিয়া রুটি বানাইয়া দিব। তো রুটি বলতে কি পরোটা, বাঁধাকপির পরোটা। তো বাঁধাকপির পরোটা কেমনে হয় তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না কেমনে বানায় বাঁধাকপি পরোটা। তো আমি আজকে বাঁধাকপিটা কেমনে বানাবো পরোটা, তো পুরো প্রসেসটা দেখাইতে পারবো না, কিছু কিছু প্রসেসটা দেখাবো আমি কীভাবে বানাই। তো চলো আমি সকালে ব্রেকফাস্টটা বানাই নিই। তো চাটা তো খাওয়া হইলই। তো এখন অত একটা কাজ নয়, স্নান হইলে হয়ে গে যাওয়াটা মানে ভাবো বহুত বড় কাজ হয়ে গেছে সকালে। আর ঘর দুয়ার ঝাড়া, বিছনাপাটি তোলা সবটাই কমপ্লিট। তো তোমাদের একবার দেখাই দিতেছি ঘরটা মানে যে পুরো বিছনাপাটি তোলানো হয়ে গেছে। তো এইদিকে দেখো আমার বিছনাপাটিটা পুরো তোলা হয়ে গেছে। চেয়ারটা একটু দিছে। তো চেয়ারটাতে দেখো বাবুর এটা গেঞ্জি। তো কালকে দিদার বাসায় যাওয়াতে গেঞ্জিটা এখানে খুলে রেখে দিছি। তো এই বিছনা উঠে ফেলাইছি। এখন ঘর দুয়ারও ঝাড়া মোছা হয়ে গেছে গা। তো ওখানে যেমন রান্নাঘরে গিয়া সকালের খাওয়াটা বানাবো। তো পরোটা বানানোর জন্য দেখো ওইদিকে বাঁধাকপিটা কাটটা দিচ্ছি। এই যে দেখো বাঁধাকপির লগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একবারে কাটটা নিচ্ছি দেখো এখানে। আর এই যে দেখো বাঁধাকপিটা। আর এদিকে দেখো কড়াইটাও বসাইয়া দিছি। তখন আমি বানাবো। এখন এটা আগে বাঁধাকপিটা ভালো করে ফ্রাই করে নেব। এটা একটু মশলা টশলা দিয়া সব কিছু দিয়া ফ্রাই করে নেব। আর এই যে হলুদ দেওয়া দিলাম। আর এখন লবণ দেওয়া দিলাম। উঠছে কয়টা বাজে? তো একটু ভাজা হইলে পরে আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো। আর বাঁধাকপি সেটার মধ্যে ভাজাটার মধ্যে দেখো এই মশলাটা, এই যে চিকেন মশলাটা আমি এখন অ্যাড করি একটু। এই মশলাটা দিব। আর এই মশলাটা দিয়ে বাঁধাকপিটা ভালো করে ফ্রাই করব। বাঁধাকপিটা ফ্রাই করতে
ঠান্ডা হয়েছে। আর বাঁধাকপি সেটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিব, অল্প সামান্য দিব সয়া সস, বেশি দিব না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সয়া সস দিয়া দিলাম, এখন দিয়ে লাড়া দিয়ে দিই। বাঁধাকপি ডোটা দেখো পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আটাটা মেখে নিব, আটাটা মাখুন, মেখে তারপরে এটার ভিতরে ভরায় ভরায় পরে পরোটাটা বাজুন। তো আমি আটাটা নিয়ে নিলাম, তো এটা লাল আটা, তো ময়দা হইলে তো জিনিসটা আরও ভালো হয় দেখতে, ময়দা দিয়ে বানাইলে একদম সুন্দর হয়। কিন্তু ওখানে ঘরে লাল আটা আছে, তো আমি লাল আটাটা দিয়ে বানাইলাম। তো লবণ দিয়ে দিলাম, আর এখন জল দিয়ে এটা এখানে এদিকে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। তো এখন আমি তাওয়াটা বসে এখন গরম গরম একটা ভাজুন আর খাওয়াটা দিয়ে দিই। আর আমার পরোটাটা দেখো যে রেডি। এখন আমি এটা সুন্দর করে ভাজা করে নেব।
তো এখানে আমি ডিম বসাইছি, তো আজকে ডিম বানাবো, দুপুরে রান্না করতে আসলাম, ডিম বানাবো আর একটা সিদ্ধ দিয়ে আসবো আজকে দুপুরে। রান্নাটা এদিকে বসাইয়া দিচ্ছি। তো এইটার অবস্থা দেখো, এখানে ডিম রাখতাম তেলা চোলা একদম কি অবস্থা হয়ে রয়েছে। একটা হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম একটা না 4টা ছিল, যেটাতে 3টা বসাইছি আর একটা একদম নষ্ট হয়ে গেছে। ঠিক করে রাখছিল মানে ভালো তো ডিমের মশলাটা আমি কাটা নিচ্ছি, কুটা নিচ্ছি, কাটা কুটার মধ্যে মশলাটা করুন। আর হাঁসের ডিমগুলি যে সিদ্ধ করলাম, তো সব ডিম পচা বেরিয়েছে, একটা ডিম ভালো বেরিয়েছে। আর অনেক কি বানাবো, ফার্মের ডিম আছে 3টা, তো মা সকালবেলা লইয়েছিল, তো ওই ডিম 3টাই বানাবো। এই যে দেখো, এই যে এই 3টা ডিমই বানাবো। আর একটা হাঁসের ডিম আছে, ওইটা বানায় আর বাকি সব ডিম পচা বেরিয়ে যে খাইবো হাঁসের ডিমটা। আর 3টা ডিম থাকবো ওখানে, রাত্রে বানাই রাত্রেরটা। তো মশলাটা করে নিয়ে যে দেখো কাটা কোটায় মশলা নিচ্ছি, এই যে দেখো এখানে মশলা করতে নিচ্ছি, এখানে মশলাটা করে নেব। মশলাটা যে নিলাম, এটার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নিব বাটাটা। এই যে কাঁচা কলাগুলি দেখছে, কলাগুলি ওখানে আমি এটার মধ্যে সিদ্ধ দেবো, তো দুপুরে মানে সিদ্ধটাই খেতে দেবো। আর এই যে সবুজ কালারের টুকরাটা দেখছো,
শুক্লাটা ফালাম না, সিদ্ধ করে এটার বাটুম, তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন সম্বাদ দিয়া তারপরে লাড়াম এটাকে। তো এই লেগে এটা ফালাম না, ওখানে এটা কাটুন, কাটা দিয়া সিদ্ধ করুন ভালো করে। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়েছে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ, এই জন্য আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এইদিকে দেখো, এই যে হাঁসের ডিমটা, এটা শুকনো শুকনো করে আমি বানাইছি। আর এই যে দেখো, এই যে ডিমটা বড়া করে ঝোল বানাইছি। আর কালকে শুটকি বানাইছিলাম, তো শুটকি দেখো অল্প শুটকি রয়েছে এখানে, তো একটুখানি শুটকি রয়েছে, এটা ওখানে খাওয়াই যাবো দুপুরবেলা। তো দুপুরে রান্না শেষ। আর কাঁচকলার যে চুকলাটা, এই যে দেখো চোকলাটা এখানে লাড়ছি শুকনো লঙ্কা রসুন সম্বাদ দিয়া, এই যে দেখো। আমি টাকা বাদ দিল। মা কালকে সকালবেলা ইসে করবা, তোমার অল্প না ভাতটা না, তুমি কই গেলা, ভাতটা না নামায় থিও, হ্যাঁ আমি ইসে করুম, তোমার ছান ঠান কইরা ইয়া তোমার ভাতটা ভাইজা দিন। ভাত করে ভাইজা দিতে তো এদিকে আমি এখানে দেখো সয়াবিন দিচ্ছি, আর এখানে ভাত বসেছি। তো এখন রাত্র 9টার উপরে বাজে, তো রাত্রে রান্না এই কোনো মাত্র সয়াবিন তরকারি আর ভাত। তো সন্ধ্যার থেকে বইয়া টিভি দেখলাম, তারপরে এই করলাম। তো অন্যদিন ব্যায়াম করি, তো আজকে ব্যায়াম করি নি, তো 2 দিন ধরে ব্যায়াম করতেছি না, করুন আবার কয়েকদিন গেলে পরে আবার ব্যায়াম করি। তো সন্ধ্যাতে আবার টিভি দেখলাম, আর সবের ভিডিওগুলি দেখলাম, বৈশা মোবাইলের মধ্যে কমেন্টগুলি দেখলাম, কে কি কোনটার মধ্যে কি কমেন্ট করছে। দেখলাম না কমেন্ট কখনো আসে নাই আমার ভিডিওতে কোনোটাই, খালি শর্টসগুলিতে কমেন্ট আছে। তো এই দেখে টাইমটা কাটলো, রাত্রে হইলো, রাত্রে রান্না নিয়ে আইলাম, রাত্রে সেম ভাত আর এদিকে সয়াবিন হইতেছি। আমার ওষুধ দিয়ে দিল ডাল এখানে গরম জল বসেছি, মা ওষুধ খাইব, হোমিওপ্যাথিক ওষুধ কোমর ব্যথার লিগা। তো এই যে গরম জল বসেছি, গরম জল দিয়ে এটা খেতে লাগবো, এই জন্য এখানে গরম জলটা বসেছি। তো এখন রান্নাবাড়ি করে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ। এই যে মার গরম জলটা, তো এটার মধ্যে ওষুধ দিমু, তোমার এই যে এই হোমিওপ্যাথিক ওষুধটা, এইটা এই ড্রপটা এই জলের মধ্যে দিমু, বিস্কুটটা দিমু, এটা খাইবো। এটা কোমর ব্যথার লেগে ওষুধটা আজকে আনছে সকালবেলা। আমার জিজ্ঞেস করছিল যে আমি কিছু নিয়ে ওষুধটা, এই ওষুধটা দেওয়া করে আনছে, এটা দিমু।
সোয়াবিনটা রান্না করে দিই। তো অনেকটা রাত্র হয়ে গেছে বাবু খাওয়ার জন্য হিসেবে নিয়ে, তো ধুমধাম তাড়াতাড়ি করি। তো সোয়াবিন যে একটু সিদ্ধ করলাম, তো এখানে দেখো বাবুর লেগে অল্প উঠায় রাখছি কাঁচা সোয়াবিন। তো কালকে টিফিনে সকালে ভাত দিব, যে ফ্রাই করে দেবো ভাতটা, তো এই সোয়াবিনটা এটার মধ্যে দিব। তো আলু বাঁধাকপি দিয়ে সোয়াবিনটা দিয়ে টিফিনের ভাতটা কালকে ফ্রাই করে দেবো, যেখানে রাইখা দিচ্ছে জিনিস। তো এটা ফ্রিজে থুয়ে দেবো যাতে নষ্ট না হয়, সিদ্ধ করা তো নষ্ট হয়ে যেতে পারে। আমার দিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর সয়াবিনটাও হয়ে গেছে না। তো সয়াবিনটা দেখাই তোমাদের, সেদিনে রান্না একদম বেশি মশলা মশলা দিইনি, পাতলাই রান্না করতে হবে। তো রান্না রাত্রে রান্নাও হয়ে গেল গা। আর এখন বাবুরে দিব খাইতে, তারপরে মা আর বাবা কখন খায়, তো যখন খাইবে তখন দিব। তো দেখাইতেছে তোমাদেরকে আমি সয়াবিনটা যে আজকে। তো এইদিকে দেখো, এই যে আমার সয়াবিনের তরকারিটা একদম পাতলা ঝোল বানাইছি আজকে, আমি বেশি গাঢ় মশলা দিইনি। তো আজকে পাতলা ঝোল বানাইছি যখন। তো রাত্রে রান্নাবাড়ি হইলো, তো বাবুরে ভাত দিলাম, খাইতেছে বাবু। তো তোমরা তো দেখলে বাবুরে ভাত দিছি। তো অনেকটা রাত্রে হয়ে গেছে, তো মাও এখন খায় নাই, ওর বাবাও খায় নাই। তো ওদের খাইতে দেরি আছে, তো 10টার উপরে বাজে এখন ঘড়িতে। তো আমি ভিডিওটা বেশি বড় করি না, তো আজকের মতন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো অনেকটা বড় হয়ে যেত। তো ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম। তো রাত্রে খাওয়া দাওয়া দেখালাম না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাতে যারা যারা দেখতেছো সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে বারবার করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকে দেখতেছে আমার ভিডিও, আমি দেখতেছি, কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছে না। তো আজকের মতন টাটা, বাই বাই।